কে সাউথের থেকে মনে হয় উঠে চলে আসলো। তাকে নিবা কি খাচ্ছিস বল? দই লস্যি খেতে পারছে না, তাও গরম ভেবেছিলাম খিচুড়ি খাবো, কিন্তু খিচুড়ি খেতে পারছি না। এত যা গরম, দেখতেই তো পাচ্ছেন খিচুড়ি না খেয়ে আমি কত ঘেমে গেছি। দু ভাইয়ের ঝগড়া লেগে গেছে, কাদার জন্য এরকম দাঁড়িয়ে খেতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আগের দিন তো দেখলেই আমাদের এখানে তারামা পুজো হলো। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে মেলা আর হচ্ছে অমিতের নাচ, মানে যেটা বলে ফাংশন আছে, তো সেটা দেখার জন্য যাচ্ছি। আর আজকে আমি যাচ্ছি, আমি এই যে শর্মিতা আর এই যে সুমিত্রা, ঠিক আছে? চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে, আমাদের এখানটায় মেলাও দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এরপর ফ্রেন্ডস আমরা আস্তে আস্তে মেলায় চলে গেলাম। আর মেলায় গিয়েই দেখা হয়ে গেল আমাদের পাড়ার সব বাচ্চা কাচ্চাগুলোর সাথে। যে মা তারার পুজো উপলক্ষে মেলা বা প্রোগ্রাম দেখতে গেছি, তো ফার্স্টে গিয়ে মাকে প্রণাম করে নিলাম, দর্শন করে নিলাম। আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও আমাদের মাকে। আর হ্যাঁ, যারা নতুন আছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। এরপরে ফার্স্টে চলে গেছি সুমিত্রাকে এই গেম জোনে, এটার নাম আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে আমরা প্রোগ্রাম দেখছিলাম আর ওইদিকে সুমিত্রা ওখানটায় খেলা করছিল। প্রোগ্রামের দিন হয়েছিল বৃষ্টি, যার জন্য মেলাটা পুরো ফাঁকা ছিল। আর প্রোগ্রামের যে সংগুলো হচ্ছিল সেগুলো দিতে পারলাম না, কারণ কপিরাইট পড়ে যাবে, যার জন্য দিলাম না। তাও তোমরা মিউজিকের সাথেই দেখতে থাকো। অমিতের ড্রেস আপ দেখো, ধুতি পরেছে, বাবা কি লাগছে গো অমিতকে। সাউথের থেকে মনে হয় উঠে চলে আসলো। কেমন দেখছিস প্রোগ্রাম? ওর আজকে মেকআপ দেয়নি, ঠিক আছে? ওর জন্য মুখটা উঁচে কখনো দেখবেই না। দেখো তো কেমন লাগছে। আর এটা আমি দেবই। All the best, Ditch, all the best. ফ্রেন্ডস, অমিতের ডান্স কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আমার জন্য করতে হবে না, এদের ডান্সের জন্য করে দিলেই হবে। দেখতেই পাচ্ছ যে মেলা বলো এদের পারফরমেন্স হচ্ছে, সেখানটায় পুরো জায়গাটাই কিন্তু ফাঁকা ফাঁকা ছিল। কারণ কেন বলো তো, সেদিনকে হয়েছিল প্রচুর বৃষ্টি। আর আমরা গ্রামে থাকি, গ্রামের তো বোঝোই একটুখানি বৃষ্টি হলেই চারিদিকে কাদা কাদা হয়ে যায়। প্রোগ্রাম দেখা শেষ হয়ে গেল, এখন মেলা দেখতে হবে, চলো। রিনাদি কিছু বলবে? কিছু বলার কেন? অনেক দর্শক হয়েছে অনেক, কারণ এই যে কাদা, যা বৃষ্টি হয়েছে, মেলাও পুরো ফাঁকা। তোমাদের তো
আগেই বললাম যে সেদিনকে বৃষ্টির জন্য কেউ মেলায় যায়নি, যার জন্য মেলাটা ছিল এত ফাঁকা। কি করবে, দোকানদারগুলোও বাড়ি চলে গেছে, ঠিক আছে, দোকান বন্ধ করে দিয়ে। তো আমরা আর মেলা বেশি ঘুরতে পারিনি। আর মেলাটা তো খুব বড় ছিল না, মেলাটা ছোটোখাটোর মধ্যেই ছিল, কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। যাই হোক, এরপরে আমরা ফুচকা খেতে চলে এলাম। ফুচকা খেতে এলাম। মেলায় কে এসছে রে? বলে দাও তো, হ্যালো গাইস বলে দাও তো। কেন আজকে কিছু মুড নেই বলার? হ্যাঁ, আজকে কিছু বলার মুড নেই, কিছু বলার মুড নেই আজকে। আদারানি চলে এসছে মেলায়। তুমি সবার লাস্টে এলে? সুমিত্রা কি নিয়ে নিলে দেখে দে, খুলে দেখা পাকাটা। আদা কি নিবা? ওটা তোর পি নিচ্ছে, ওটা আমি নিয়ে নেবো বাড়ি গেলে, ঠিক আছে? না, ওটা তো নিলে। আর আমার আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকে কিন্তু তার পরের দিন, আজকে হচ্ছে আমাদের এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। তো ভোগ খেতে আমি যাচ্ছি, শর্মিতা আর সুমিত, অমিত ওরা সব তো আগে চলে গেছে। তো চলো ঠাকুরতলায় গিয়ে দেখা হচ্ছে আমাদের এখানে ভোগ খাওয়ানোটা। চলো ফ্রেন্ডস, ফার্স্টে কিন্তু ভোগ প্রসাদ খেতে যাইনি, ফার্স্টে চলে এসেছি মেলায়। কারণ আগের দিন তো মেলা দেখতেই পারিনি, কারণ সেদিনকে ছিল বৃষ্টি। আর আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও গেছি। যাওয়ার পরে দেখছি চারিদিকে কিন্তু অনেক লোকজন ছিল। আর আগের দিন তো রাত করে গেছিলাম, আর সেদিনকে সন্ধ্যায় চলে গেছিলাম, যার জন্য হয়তো লোকজনও ছিল। তো ফার্স্টে চলে গেলাম একটা জুয়েলারির দোকানে। আর এখানটায় দেখো কানেরগুলো এত সুন্দর লাগছিল, খুব সুন্দর সুন্দর সেট ছিল, গলার হারের চুড়ি ছিল। যাই হোক, এগুলো দেখা হয়ে গেল। এরপর দেখতে চলে এলাম মায়ের ভোগ যেখানে রান্না হচ্ছে, সেই রান্না দেখতে। আর এখানের কড়াইগুলো দেখেছো কত বড় বড়। যাই হোক, তোমাদের ওখানে কি পুজো হয়? নিশ্চয়ই তো কোনো না কোনো পুজো হয়। আর পুজোতে তোমরা কি কি করো, কি কি প্রোগ্রাম থাকে, অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট পড়ে অবশ্যই আমি রিপ্লাই দেবো। এদিকে আমি রান্না দেখছিলাম, হঠাৎ করে দেখি কুহু চলে এসছে কুহুর বাবার সাথে। কোথায় ছিল কে জানি। কুহু আর কুহুর বাবা এসে গেছে। এই কুহু, খিচুড়ি খাবি? আমাদের দেরি আছে। মিথ্যা কথা বলছি, কিন্তু নিয়ে যেতে বলিনি। সত্যি কথা বল। দু ভাইয়ের ঝগড়া লেগে গেছে। দু ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধেছে কিসের জন্য বুঝতে পেরেছো তোমরা? তো এর মা বলেছে একটু ভোগের প্রসাদ বাড়ি নিয়ে যেতে। তো এ নেবে না, ও নেবে না। যাই হোক, লাস্টে ঈশান রাজি হলো, তারপরে ও নিয়ে বাড়ি গেল। চলে এসছে অমিত, ভোগ খেতে এসে কি খাচ্ছিস এটা? কি খাচ্ছিস বল? দই লস্যি খাচ্ছি। দই লস্যি খেতে পারছে না, তাও টান হচ্ছে। দিয়েছিল একবার, ট্রেনে ছিল ভালো। ওই তো আসছে, দেখবে টানো ভালো করে। এসে গেছে, কি বলছে দেখো। হাই বললাম। কি বলবো, প্রচন্ড গরম। ভেবেছিলাম খিচুড়ি খাবো, খিচুড়ি খেতে পারছি না, এত যা গরম দেখতেই তো পাচ্ছেন। খিচুড়ি না খেয়ে আমি কত ঘেমে গেছি। খিচুড়ি খেলে বুঝতে তো পারছি না আমার অবস্থা কেমন হবে। ওই জন্য আমি খিচুড়ি খাবো না, বাড়ি ঠিক না। এবছরের মতন তারামা পুজো শেষ হয়ে গেল, আবার হবে আসছে বছর। এবছরের মেলা ঘোরা সব কিছু কিন্তু কাদার মধ্যেই বেশি কেটে গেল। যাই হোক, লাস্টে ভোগ খাওয়ার দিন, সেদিন কাদা হবে না তাই হলে হয়? তো এখানটায় দেখতেই পাচ্ছ কাদার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে গেছে, আমিও দাঁড়িয়ে গেলাম ভোগ খাওয়ার জন্য। কি করব, এখানটায় কাদার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে হলো আমাদের ভোগটা। কাদার জন্য এরকম দাঁড়িয়ে খেতে হচ্ছে। মায়ের ভোগ খেতে এসে খেতে তো হবেই। আমাদের পুজো শেষ, খাওয়া দাওয়া শেষ, এসেছিলাম একা একা, যাচ্ছি। দেখো কত পুরো পাড়ার লোক আমাদের সাথে রয়েছে, এদিকেও আছে। কটা বাজে এখন? 10:19 বাজে। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। তো টাটা, গুড নাইট।